এইখানে দেখো কোশ্চেনটা কি বলা হচ্ছে, দুজন পার্সন এ এবং বি, তাদের যে এজের রেশিও সেটা হচ্ছে কত না 3:4। তাহলে এইখানে ধরো আমি এ কে ধরে নিলাম, এর এজটা হচ্ছে 3x আর বি এর এজটা হচ্ছে 4x। এরপর কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দেয়ার এজেস, মানে এদের যে এজ, সেই এজের স্কোয়ারের যে সাম অর্থাৎ যোগফল সেটা হচ্ছে 100 ইয়ার্স। তাহলে 3x এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে দেখো, 3 স্কোয়ার হচ্ছে 9 আর এক্স স্কোয়ারই থেকে যাবে। আচ্ছা 4 স্কোয়ার কত 16 আর এটা এক্স স্কোয়ারই থেকে গেল। এটা ইজিক্যাল টু হচ্ছে আমার কত না 100। এবার এখান থেকে তুমি সলভ করো, দেখো দুটো অ্যাড করলে হচ্ছে 25 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 100। তাহলে এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত পাবে তুমি না 25টাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে 100/25 মানে হচ্ছে 4। তাহলে এক্স ইজিক্যাল টু তুমি পেয়ে যাবে 2। এখানে প্লাস মাইনাস করার দরকার নেই, কারণ মাইনাস আমরা এজের ক্ষেত্রে ধরবো না। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য এজ অফ এ। আচ্ছা এর এজটা আমরা কত ধরেছিলাম 3x, তাহলে এখানে এক্স ইজিক্যাল টু কত বেরিয়েছে 2। তাহলে এর এজটা কত হবে না 3 × 2 দ্যাট ইজ 6। তাহলে কোন অপশানটা দেখো, অপশান নাম্বার কিন্তু ডি। ঠিক আছে।